গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো আজকে আমরা আবার একটা নতুন জার্নি স্টার্ট করছি, যেটা হলো তোমার নর্থ সিকিম অ্যান্ড ইস্ট সিকিমের উদ্দেশ্যে। কারণ তোমরা যদি কারেন্ট ব্লগ সব ফলো করে থাকো বা কারেন্ট সিকিমের আপডেট সব ফলো করে থাকো, গুরুদংবার লেক বন্ধ হয়ে গেছে। কারণ আমাদেরও প্ল্যান ছিল যে আমরা গুরুদংবার রাইডটাই করবো পুরো নর্থ সিকিম, বাট ডিউ টু ল্যান্ডস্লাইড আফটার তারামচু ব্রিজ, তো সেটার জন্য গুরুদংবার আবার বন্ধ হয়ে গেছে। তো আমরা এবারে সিকিম ছাড়া অন্য কোথাও যেতে চাইনি। আমি একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, তো মেন যেটা আমাদের এবার প্ল্যান ছিল যে আমরা নর্থ সিকিম করব, বাট যেহেতু গুরুদংবার লেক বন্ধ, সো আমরা লাচুং যাব নর্থ সিকিম। আর তারপরে আমরা আরও সিকিমের ঘুরে দেখবো। ব্লগে জুড়ে থেকো, বাকি পরবর্তী এপিসোডগুলো দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে। আর নিচে আমার বাইক রেডি হয়ে গেছে, যদি দেখাই, জানি না অন্ধকার আছে, ওই জন্য নিচে আমার গাড়ি রেডি হয়ে গেছে। সো ইয়া, আর ঘড়ির সময় এখন বাজে 1:45, মানে পৌনে 2। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। সো বেশি সময় নষ্ট না করে আমি অলমোস্ট রেডি, জাস্ট রাইডিং জ্যাকেটটা আমি পরবো আর গার্ডসগুলো লাগাবো, লাগিয়ে জাস্ট ফাইনাল প্যাক আপ করবো, করে বেরিয়ে যাবো। তো তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে আমার মোটো ব্লগ সেট আপে। তো গুড মর্নিং গাইস। তোমরা গাড়িটার ককপিটটা দেখে বুঝতে পারছো কি আমি কি গাড়ি নিয়েছি? আর গাড়িটা সত্যি প্রচন্ড রকম বাল্কি হয়ে গেছে। তো ইটস মাই ফার্স্ট অ্যাডভেঞ্চার বাইক, যেটা নিয়ে আমি ফার্স্ট অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই রাইডটা 9 দিনের মতন একটা ট্রিপ হবে। আর টোটাল আমরা 9 জন মতন যাচ্ছি। তোমাদের সঙ্গে সবারই আলাপ করাবো। এখন আমি জানাঘাটে যাচ্ছি শীর্ষর বাড়ি, অ্যাজ ইউজুয়াল। একটা ট্রিপেই শুধু শীর্ষ যায়নি, বাকি সব কটা ট্রিপেই শীর্ষ ছিল। তো চলো এখন শীর্ষর বাড়ি যাই। তো ওইখান থেকে অফিসিয়ালি স্টার্ট করব সব কিছু। আর আমার এই গাড়ির তো বাবা যাই বলে, মানে অপশন আমার কাছে এত, সব থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট ক্রুজ কন্ট্রোল তোমাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো, ব্লগে জুড়ে থেকো। তো চলো কথা না বাড়িয়ে ফাটাফাট শীর্ষর বাড়ি যাই। তো 2:48 এখন সময়, গাড়ি স্টার্ট দিচ্ছি। আর আরেকজন আমাদের সঙ্গে জয়েন করবে, যেটা হলো বোল্ট জয়েন করবে আমাদের সঙ্গে মালদা থেকে। বাকি এখনকার মতন সবাই আমাদের সঙ্গে চলে এসছে। আর রাস্তা আজকে মোটামুটি খালিই আছে, খুব একটা বেশি জ্যাম নেই। আর ঘড়ির সময় 2:48। তো চলো এই সাঁতরাগাছি এরিয়াটা পেরিয়ে যাই, এখানে বেশি ব্লগ করবো না। আর এমনি অন্ধকার দেখানোর মতন কিছু নেই, তো চলো এগোনো যাক। তো আমরা বালি ব্রিজে উঠে পড়েছি, বাট আমি দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছি না, অন্ধকারে কোথায় হারিয়ে গেছে। হ্যাঁ ওই তো দেখতে পেয়েছি, দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। জয় মা কালী। দেখো সবাই যেন সুস্থভাবে একদম সেই লেভেলের অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরতে পারি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিতে চলেছি। না কাদা নেই, কাদা নেই। শীর্ষ শীর্ষ। আচ্ছা লেফট নিবি? হ্যাঁ নিয়ে ফ্লাইওভার ধরবি। ওপর দিয়ে আসবি। তো ধরে নিয়েছি আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটায় চালিয়ে মজা আছে।
সেই বানিয়েছে, রাস্তাটা কিন্তু সেই বানিয়েছে, চুমু একদম। তো চলো আমরা এখন একটু এগোই। তো ঘড়ির সময় এখন বলতে 4:14, আর কল্যাণী আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে বেশি দূর নয়, বড়জাগলির মোড়। আমরা বড়জাগলির মোড়ে উঠবো। আর রাস্তা দেখেছো, সেরা সেরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে জাস্ট অসাধারণ বানিয়েছে, অসাধারণ। তো চলে এসছি আজকে আমরা আমাদের দিনের প্রথম টোল গেট, যেটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা, সেকশন NH-12। প্যান্থার এখন দৌড়ানোর জন্য রেডি। তো দিনের 100 কিলোমিটার ডান। আর আমরা যেখানে দাঁড়াবো ভেবেছি, বেশি দূর আর নেই, প্রায় চলেই এসেছি আমরা এখন কৃষ্ণনগর। কৃষ্ণনগর সামনে, রানাঘাট সামনে, শিলিগুড়ি সামনে। আর ওই 30 কিলোমিটার মতন আছে ডিস্টেন্স বেসে। তো চলে এসেছি আমরা এখন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর আমাদের গাড়ির লাইন আপ এবারে এই যে আমাদের প্রথমে SP-160, তারপরে ডিউক 250 পুরোনো ভার্সন। এটা আমাদের শীর্ষর NS-160, এটা আমার গাড়ি। RTX 300, এটা আমাদের সৌভিকের গাড়ি। সৌভিক, এই গাড়িটার নাম কি রে ভাই? হ্যাঁ, এক্সব্লেড 160। আর এখানে আমাদের টনি ভাইয়ের, এটা আমাদের টনি ভাইয়ের হর্নেট 2.0। কি তো এখনো পর্যন্ত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গাড়ি, এখনো একটা গাড়ি অ্যাড হবে মালদা থেকে, যেটা হলো KTM 390। ওইটাই সব থেকে হায়েস্ট সিসি গাড়ি এখনো পর্যন্ত, আমার গাড়িটা হায়েস্ট। তো চলো একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো কৃষ্ণনগর থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ঘড়ির সময় যদি এখন বলি তো 5:48। আর আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে পাপ্পুদা ধাবায় দাঁড়াবো, ওখানেই ব্রেকফাস্ট করব। আর এখানে সব ভলভো 9600। তো
5:55 আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। নেক্সট স্টপ পাপ্পু দাদাভাই দেব। হ্যাঁ, 103 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছই। সলিড রাস্তা, সলিড। আমরা প্রতিবার আমি আর শীর্ষ এই দোকানটায় দাঁড়াতাম কৃষ্ণনগরে এসে, তো একই ব্যাপার। এখানে এতজনকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ানোটা একটু চাপ, তো তার থেকে বেটার আমি কোথাও একটা দাঁড়িয়ে গেলাম, সেখানেই ঠিক আছে। আর আমার ফুয়েল রেঞ্জ এখন 197 কিলোমিটার দেখাচ্ছে। তো চলে এসছি আমরা আজকের দিনের সেকেন্ড টোল গেট, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। এইখানটা একটুখানি রাস্তা খারাপ আছে। তো একটা জায়গা, জাস্ট আমরা পলাশি ঢুকেছি, সামনেই পলাশির গেট, আর আগেই জাস্ট একটা প্যাচ ক্রস করে এলাম, খুব খারাপ। মানে আগে তো যতবার এসছি, আগের বছরও যখন এসছি রাস্তা ভালো ছিল, এবারে ভয়ঙ্কর লেভেলের রাস্তা খারাপ। আর এই হলো পলাশির গেট। তো দিনের আজকে 200 কিলোমিটার ডান, আর আবার একটা বেলডাঙার কাছে এসছি। এই জায়গাগুলো কবে যে এই ফ্লাইওভার গুলো তৈরি হবে, কাজ হচ্ছে এখনো। তাও তো এই রাস্তাটা ভদ্র, ঠিক আছে। আগেরটা যেটা ক্রস করলাম, বাবা খারাপ, তখন কাদা মাদা হয়ে ভর্তি হয়ে আছে। ট্রাক্টরটাকে দেখো। এখানেও রাস্তা খারাপ, কাদাটা নেই শুধু। বেলডাঙাতেও ফ্লাইওভার তৈরি হচ্ছে, হোপফুলি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। डंपर, ट्रेलर वाला डंपर है ये। कीचड़ कीचड़, এইখানটা টপটপে পাই। তো জাস্ট বেলডাঙ্গার রেলগেটটা ক্রস করলাম, এরপর থেকে তো রাস্তা ভালো পাবো আবার। এখনো বহরমপুর বাইপাস ধরতে পারিনি আমরা, কিন্তু ঘড়িতে অলমোস্ট 8টা, 7:30। So welcome to বহরমপুর বাইপাস। বাট বাইপাস শুরু হওয়ার আগের রাস্তাটা কিন্তু একদমই ভালো নেই। এই যে দেখো কেমন তাপ্পি তাপ্পি মারা, আর ওই আগে যে মানে জাস্ট যখন শুরু হলো বাইপাসটা, ওই জায়গাটা তো ভয়ঙ্কর হয়ে আছে। তো এইবারে রাস্তার অবস্থা তো একটু খারাপ আছে বস।
দিনের থার্ড টোল গেট, দ্যাট ইজ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। Section of NH12. সো এখনকার মতন আপডেট হলো, আমরা পাপ্পুদা ধাবায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। আর এখন ঘড়ির সময় যদি বলি 8টা বাজে। ঠিকই আছে, 260 কিলোমিটার চালিয়েছি 3টেয় বেরিয়ে। আর দেখা যাক এখানে কি অর্ডার করি। এখনও এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স দেখাচ্ছে 80 কিলোমিটার মতন। বোল্ট আমাদের মালদাতে জয়েন করবে। তো চলো দেখা যাক কি খাওয়া দাওয়া করি, ভেতরে যাই। সবাই অলরেডি ভেতরে চলে গেছে, আমি বাইরে আছি। ভেতরে যাই, কি খাওয়া দাওয়া করা যায় দেখা যাক। আর এই হলো আমাদের লাইন আপ কিছুটা। এখানে আমার RTX, এখানে শীর্ষর গাড়ি, এটা রনির গাড়ি এক্স ব্লেড, এটা বাচ্চার গাড়ি KTM, পেছনে SP হলো আশিসের গাড়ি, আর এখানে হর্নেটটা হলো টনিদার গাড়ি। সো ফার সো গুড। শুধু আমার দুটো জিনিস হয়েছে, আসলে এইসব অভ্যাস নেই তো। এইখানে একটুখানি ফেসে গেছে রেন কভারটা, এটা আমি সেলুটেপ মেরে আমি দেখছি কি জোগাড় করা যায়। আর এই দিকের ব্যাগটাতেও একটুখানি খোঁচে লেগে ছিঁড়ে গেছে এই জায়গাটা, বাকি সব অল গুড। ব্রেকফাস্টে আমাদের আলুর পরোটা চলে এসছে, সঙ্গে আচার। তবিক এই তুই কতদূর যাবি রে? তুই কতদূর যাচ্ছিস? এ রনি, রনি কতদূর যাচ্ছিস রে? কোথায় ভাই? জানলা দিয়ে তো পেট্রোল পাম্প। তো ঘড়ির সময় এখন 8টা 51। তো অলমোস্ট 1 ঘন্টার একটা ব্রেক হয়ে গেল। আর এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স তো বললামই 80 কিলোমিটার দেখাচ্ছে। ফারাক্কা ক্রস করেই তেল ভরবো। আর এই KTMটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, জানি না ব্যাটারির প্রবলেম কিনা কি প্রবলেম। গাড়ি স্টার্ট নিতে চাইছিল না, মানে জাম্প স্টার্ট করা হলো, দেখা যাক। আর পাপ্পুদা ধাবা থেকে আমরা বেরিয়ে এখন আপাতত ফারাক্কার দিকে যাচ্ছি। আর আজকের দিনের 250 কিলোমিটার ডান। আর এবার হালকা হালকা রোদের তেজও উঠছে। দেখা যাক। ও, বাচ্চার বাইকটা খারাপ হয়েছিল, ওরা স্টার্টের মানে সেলফের রিলেটা চেঞ্জ করতে হলো। তো KTM সার্ভিস সেন্টারে গেছিলাম, এখনো ফারাক্কা পৌঁছতে পারিনি, তাই জন্য দেরি হয়ে গেছিল। আর ঘড়ির সময় এখন 10টা 46। লেট লেট, উই আর লেট ব্রো, নো ওয়ারিজ, মেকআপ করে দেবো। তো চলে এসছি আমরা এখন আহিরন। ফারাক্কার আগে জ্যাম দেখো শুধু, ভাই সাব।
ফারাক্কার আগে তো ভয়ঙ্কর লেভেলের জ্যাম। ভয়ঙ্কর জ্যাম ফারাক্কাতে, বাপ রে বাপ। সেদ্ধ হয়ে যাবে মানুষ এখানে। তো ফাইনালি আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা পেয়েছি। আর ঘড়ির সময় এখন বেলা 12টা 14। ভাই রে ভাই, তো ফারাক্কায় আমার যা মানে প্রাণ বের করে দিল একদম। তো ফাইনালি মালদা বাইপাসে উঠবো। আর খালি রাস্তা পেয়েছি, আর ঘড়ির সময় এখন 12টা 40। পুরো সময়টা খেয়ে নিয়েছে। আর রায়গঞ্জ এখান থেকে 74, গাজল 32, মালদা বাইপাস 1 কিলোমিটার। ট্রেনে বেরিয়ে যাবো। বাড়ি থেকে টোটাল 370 কিলোমিটার চালিয়ে নিয়েছে। আর একটুখানি গেলেই পারতেছি দাদা, জানি না, মনে হয় বোল্ট চলে এসছে, বাট গিয়ে দেখতে হবে। তো ঘড়ির সময় এখন 1টা 18। আমরা পারদেশি ধাবার সামনে এসেছি। জ্যামে মাথা বেঁকে গেছে একদম। আর আমার এই যে স্যাডেল ব্যাগের রেন কভারের অবস্থা। আর এখান থেকে খাবারের দোকানের মানে যেখানে খাবো আর কি, লাঞ্চ করবো, সেখানে ডিস্টেন্স 123 কিলোমিটার পারদেশি ধাবা থেকে। আর বোল্টও আমাদের সঙ্গে জয়েন করে গেছে 390 নিয়ে, আমাদের নতুন 390 মেম্বার। বোল্ট সব ঠিক আছে একদম, হ্যাঁ সবই ঠিক আছে, শুধু আমারটাই খারাপ হয়ে গেছে। চলো বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফটাফট বেরোই এখান থেকে। তো চলো পারদেশি ধাবা থেকে বেরোচ্ছি এখন। ডিরেক্ট লাঞ্চ করার জায়গায়। আমরা রায়গঞ্জ বাইপাসে অলমোস্ট, ডালখোলার সামনে, মানে এখন রায়গঞ্জ বাইপাস দিয়েই আমরা ক্রস করছি। আর ওয়েস্ট বেঙ্গলে এইটা সব থেকে বাজে জিনিস, 14 জায়গায় ব্যারিকেড দিয়ে রাখবে, তাই এতে অ্যাক্সিডেন্টের চান্স আরো বেশি। এটা মানুষে বুঝতে চায় না। তো সামনে বোল্ট যাচ্ছে ওর KTM 390 নিয়ে। আর ডালখোলা আমরা অলমোস্ট চলেই এসেছি, ওই 40 কিলোমিটার মতন বাকি। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, নাম কি, রায়গঞ্জ টোল প্লাজা। শিলিগুড়ি 167 কিলোমিটার অনলি। ফাইনালি শিলিগুড়িকে 200 কিলোমিটারের নিচে নামানো গেছে।
সেটা দেখে আমার খুব খুশি লাগলো। তোমাদেরকে একটু আপডেট দিতে এলাম। দিনের 500 কিলোমিটার ডান, আর ঘড়ির সময় বলছে এখন 3টে 7। আর আমরা অলমোস্ট পূর্ণিয়া মোড় চলেই এসেছি, বেশি দূর নেই। আর আমরা যেখানে খেতে দাঁড়াবো সেখানকার লোকেশন ওই 12 কিলোমিটার আই বিলিভ। হ্যাঁ, যেখানে আমরা খেতে দাঁড়াবো 12 কিলোমিটার রয়ে গেছে। তো আর শিলিগুড়ি বেশি দূর নয়, চলেই এসছি। 127 কিলোমিটার জাস্ট শিলিগুড়ি, আর কিষানগঞ্জ 28। হ্যাঁ, ছুটকিতে হয়ে যাবে, ছুটকিতে। এই জায়গাটা সিগনাল সিগনাল না দিয়ে ম্যাসাকার অবস্থা করে রাখে। দাদু তো এখানে। মর্নিং ওয়াক করছে মনে হয়। আর বাগডোগরা মাত্র 117 কিলোমিটার, কিষানগঞ্জ 27, কানকিধাম 12। আমাদের গন্তব্য এখনো 120 কিলোমিটারের ওপর। সো খাবার চলে এসছে। পনির, কি বলবো, এটা পনির ঘি মশলা। পনির ঘি মশলা, আলু ভাজা, চাটনি, পেঁয়াজ, রুটি। আর ঘড়ির সময় এখন প্রায় 4:20 বাজে। এরপরে ডিরেক্ট হোটেল, আর কোথাও যাবো না, গিয়ে ঘুমিয়ে পড়বো, খাবো না। টাটা, গুড নাইট। তো এই ধাবাটা থেকে মা দুর্গা ধাবা, এটা মা দুর্গা লাইন হোটেল, এইটাই হলো ধাবাটার নাম। এই ধাবাটার থেকে খেয়ে বেরোলাম। আর হোটেলের ডিস্টেন্স আমাদের 122 কিলোমিটার মতন দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। আচ্ছা, তোমাদেরকে একটা আপডেট দিই, যেটা হলো এই রাস্তাটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। এই যে দেখতে পাচ্ছ, মাঝে মাঝে কিন্তু পটলস আছে, আর খুব ছোটখাটো পটলস নয়, বড় বড় পটলস আছে। তো এই রাস্তাটা যখন আসবে, যদি অন্ধকার হয়ে যায় তো একটু সাবধানে গাড়ি চালিও। লেফট লেনটা আপাতত মানে পরিষ্কার আছে, রাইট লেনে তুলনায় রাইট লেনটা বেশি ড্যামেজ হয়েছে। আর আমাদের রাইড করার মজা, সকালবেলায় সূর্য উঠতে দেখেছি, এখন আবার সূর্য অস্ত যাচ্ছে, সেটাও দেখছি। তো গোটা একটা দিনের ট্রানজিশন রাস্তাতেই দেখা, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া। এইটা তুমি, এই যে ফিলটা আমি করছি গাড়ি চালাতে, এই ফিলটা তুমি নিজে গাড়ি চালালে তবেই করতে পারবে। ট্রেনে বাসে গেলে এই ফিলটা করা যাবে না। তো ঘড়ির সময় এখন 5টা 48, উঠে পড়েছি আমরা এখন ইসলামপুর বাইপাস। এই বাইপাসটা সলিড লাগে বস, জাস্ট সেরা সেরা।
তো এখনকার মতন আপডেট হচ্ছে ঘড়ির সময় 6:22, আর আজকে 600 কিলোমিটার কমপ্লিটেড। আর আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্স রয়ে গেছে জাস্ট 41 কিলোমিটার, জাস্ট 41। নাইস। তো চলো ফাটাফাট এই 39 কিলোমিটারসটা কমপ্লিট করি। তোমাদের সঙ্গে ডিরেক্ট আমার কথা হচ্ছে হোটেলে গিয়ে, কারণ এখন অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু আর দেখানোর নেই। আলো থাকলে আমি দেখাতাম চা বাগান ফায়া বাগানগুলো একটু বাদে করতো। তো তোমাদের সঙ্গে ডিরেক্ট হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা খেতে চলে এসেছি এখন শেরি পাঞ্জাব ধাবাতে, যেখানে কোনো কাস্টমার দেখতে পাচ্ছি না, কিন্তু বিরিয়ানি অর্ডার করেছি। জানি না কেমন বিরিয়ানিটা হবে। এই ছেলেটা আমাকে বিরিয়ানি খেতে বলেছে। এই ছেলেটা যদি বিরিয়ানি যদি না ঠিক হয়েছে এই কে একটা নাটক মারছিল না রে, ছেলেটাকে দেখতে পাচ্ছি রে, এর মতো দেখতে কেমন একটা ডেলি মাঠে এসে নাটক মারতো, আবার নাটক মারছে ঘুম পাচ্ছে বলে। ঠিক আছে, বিরিয়ানিটা আসুক, বিরিয়ানিটা দেখাবো। আর আমরা রুমে পৌঁছে গেছিলাম তোমার কটা বাজে? 8টা। ফুলবাড়ি দিয়ে রুমে পৌঁছে গেছিলাম, মিলকাট রোডেই নিয়েছি, সেখান থেকেই মেইন রোড দেখা যাচ্ছে। এই যে কালকে সকালবেলা এই রাস্তা ধরেই আমরা সেবক উঠবো। তো চলো বিরিয়ানিটা দেখা যাক, খেয়ে বলবো কেমন খেতে। সো বিরিয়ানি চলে এসছে, হান্ডি বিরিয়ানি। ঝোল দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে। কেমন খেতে? ভালো। এরা নান আর চিলি চিকেন খাচ্ছে, বাকি সবাই বিরিয়ানি। তোমাদের রিভিউ দিচ্ছি কেমন। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই হলো আমাদের রুম, অগোছালো। বাইকার্সদের রুম এরকম নয়, কিছু করার নেই। আর বিরিয়ানিটা মোটামুটি ছিল, খুব একটা ভালো না, বাট খুব লাইট ছিল। ভালো ছিল বাট লাইট ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট এপিসোডটা তোমরা দেখো, আরও মজা পাবে। কালকে আমরা পাহাড়ে উঠবো। তো চলো, টাটা, গুড নাইট।